পাকিস্তানের কোহাটের এক শরণার্থী গ্রামে জন্ম নেওয়া এহসানুল্লাহর জীবন যেন ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। তার মা বাবা ১৯৭৯ সালে সোভিয়েত আগ্রাসনের সময় আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। তখন থেকে সেখানেই তাদের ঘরবাড়ি, জীবন, সংসার। এহসান নিজেও কখনো সত্যিকার অর্থে আফগানিস্তানে বসবাস করেননি, অথচ আজ তাকেই বিদেশি বলে গণ্য করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে দেশজুড়ে থাকা ৫৪টি আফগান শরণার্থী গ্রাম বন্ধ করে দেওয়া হবে। এতে মীরের মতো লক্ষাধিক মানুষ এখন দিশেহারা। ৪ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তান আফগান শরণার্থীদের আশ্রয় দিয়ে এসছে। যুদ্ধ, তালেবান শাসন, মার্কিন আগ্রাসন, প্রতিটি সময়ে নতুন ঢেউয়ে আফগানরা পাকিস্তানে আশ্রয় নিয়েছে। কিন্তু কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হওয়ার পর থেকেই বদলে যায় পাকিস্তানের অবস্থান। সরকারের দাবি, সীমান্তে সন্ত্রাসী হামলার পেছনে আফগানিস্তানের ভূমিকা আছে, তাই বহু বছর ধরেও যারা পাকিস্তানে বাস করছে তাদেরও অবৈধ বলে গণ্য করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR ২০০৬ সাল থেকে আফগান নাগরিকদের প্রুফ অফ রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছিল, যা তাদের বৈধতা দিত। কিন্তু এখন সেটিও বাতিল করা হয়েছে। ফলে শিক্ষা, চিকিৎসা কিংবা চাকরির মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন শরণার্থীরা। তাদের অভিযোগ, পাকিস্তান ও আফগানিস্তান উভয় দেশই শরণার্থী ইস্যুটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তাই কণ্ঠে কষ্ট নিয়ে তারা বলছেন, আমরা সেই দেশে অবৈধ যেটিকে আমরা নিজের ঘর বলে জানি। সীমান্তে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে আরও গভীর হচ্ছে আশঙ্কা আর আতঙ্ক। দুই দেশের সাম্প্রতিক সংঘাতে স্পষ্ট, মানবতার জায়গাতেও এখন প্রাধান্য পাচ্ছে রাজনীতি। একদিকে পাকিস্তান শরণার্থীদের নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে, অন্যদিকে তালেবানও ফেরত আসা নাগরিকদের দেখছে সন্দেহের চোখে। এহসানের মতো মানুষ তাই আজ সীমান্তের দুই পাশে ঠাঁই হারা, যেন তারা আটকে পড়েছেন ইতিহাসের এক অনন্ত পথে, যেখানে নেই নিরাপত্তা, নেই স্বীকৃতি, হিংসায় ভরা এই পৃথিবীতে শুধুই যেন টিকে থাকার লড়াই। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।